যে যত ভালো সিচুয়েশনই থাকুক না কেন, পরিবার যদি নিজের কাছে না থাকে, সেই ঈদ সত্যিকার অর্থে খুশির ঈদ হয় না। দেশের ঈদের দিন যে চঞ্চলতা কাজ করতো, প্রবাস আসলে এমনটা হয় না। ঈদের দিনের সকালটা খুবই ম্যারম্যারে শুরু হয়, অনেকটা নীরবতায় শুরু হয়। নতুন জামার সেরকম কোনো গন্ধ থাকে না বললেই চলে। একটা হচ্ছে কেনাকাটা তো থাকে না, তারই মাঝে সবচেয়ে বেশি মিস করা হয় যেটা, সেটা হচ্ছে সকালে ঈদের দিনটা সকালে বাবার বকা থাকে না, আবার জোরে চিৎকার দিয়ে বলে না, এই ঘুম থেকে ওঠে নামাজের জন্য, এত ঘুম কিসের। দেশে ঈদের দিন মা ডেকে ঘুম থেকে তুলে দিতেন, তারপর আমরা মসজিদে যেতাম। মাথার মধ্যে আলসেমিও কাজ করতো, ভাবতাম যে আর একটু ঘুমাই। এখানে আসলে এই বিষয়গুলো নাই। আপনাকে অ্যালার্ম শুনে উঠে মসজিদে যেতে হবে, মোবাইল আপনাকে তুলে দিবে। এখানে দ্বিতীয় ব্যক্তি নাই যে মায়া মমতার সুরে আপনাকে ডেকে তুলবে ঈদের জন্য, ঈদের নামাজের জন্য। ঈদের সকালবেলার সেরকমের কোনো চঞ্চলতা নেই বললেই চলে। ঘুম ভাঙে খুবই একাকিত্বে, নীরবে। সেখানে পরিবারের আসলে কোনো কোলাহলই থাকে না। সেরকম উষ্ণতার আসলে স্পর্শটা ঈদের দিন পাওয়া যায় না। আর কোরবানির ঈদ আসলে তো মিস করার জায়গাটা আরও অনেকাংশেই বেড়ে যায়। কারণ কোরবানিতে আসলে অ্যাক্টিভিটিসগুলো বেশি থাকে। কোরবানির গরু কেনা, কোরবানির গরুর যত্ন নেওয়া, জবাই করার জন্য গোসল করানো, জবাই করা, মাংস কাটা, বন্টন করে দ্রুত কীভাবে খাওয়া যায়, কাকে কে দাওয়াত দিতে পারে, এই যে বিশাল একটা আয়োজন থাকে, এই পুরোটাই আসলে আমরা মিস করি, খুব মিস করি। তারপরেও কি আমরা খুব বেশি বাজেভাবে ঈদটা কাটাই? মোটেও আসলে সেরকম না। অবশ্যই আমরা সেখানে খুশির কিছু উপলক্ষ আমরা তৈরি করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে যারা কিছুটা সামর্থ্যবান, নিজেরা এখানে কুরবানি দেই, হয়তো ফ্রেন্ড সার্কেল নিয়ে সেই কুরবানির হাটে গেলাম। হাট এখানে থাকে না সে অর্থে, ফার্মে গেলাম, গরু কিনছি, গরু জবাই করছি, ছোট করে একটা খুশির উপলক্ষ তৈরি হয়। প্রবাসে কোরবানি হয় ঠিকই, কিন্তু সেটা কেন যেন নিছক দায়িত্ব পালনের মতোই মনে হয়। আর ঈদের দিনের বিকেলটা তো হচ্ছে আরো অন্যরকম। আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, আনন্দ আর গল্প করে সময় কাটানো, এগুলো আসলে আমাদের এখানে হয় না, খুব একটা হয় না। বিকেলটা কেটে যায় হয় কাজের ব্যস্ততা, কিংবা খুবই একাকিত্বে, নীরবে, বা পরিবারের সাথে একটু আনন্দ ভাগাভাগি ভিডিও কলে। এই তো এতটুকুই আসলে আমাদের ঈদের দিনের আয়োজনটা। ফ্যামিলিকে হয়তো আমরা সবসময় এটা বুঝি আমরা খুব বেশি ভালো আছি, আনন্দে আছি। আসলে ভেতরে আসলে জ্বর হয়ে যায়। এই যে মিস করতেছি এত কিছু, ফ্যামিলি পাশে নাই, এরপরও এত কিছুর পর কিছু স্বস্তি আছে। আমাদের বন্ধু বান্ধবরা ঈদের দিন আয়োজন করে, আমরা একে অন্যের বাসায় যাই, রান্না করা থাকে হয়তো খাই একসাথে, বা গিয়ে আমরা একসাথে রান্না করি। এই ব্যাপারগুলো থাকে। এটা আসলে বেদনা কিছুটা হলেও মোছার জন্য সহযোগিতা করে খুব। এর মধ্যেও আসলে আমরা প্রবাসী যারা থাকি, আমাদের নতুন বন্ধু তৈরি হয়, নতুন ভাই বন্ধু তৈরি হয়। এদের সাথে আসলে আমরা আমাদের সময়টাকে উৎসবমুখর করার চেষ্টা করি। আমাদের সীমাবদ্ধ সময়, সীমাবদ্ধ যেই স্টাফগুলো থাকে, সেগুলো নিয়ে আসলে আমরা চেষ্টা করি আমাদের আনন্দটাকে ভাগ করার জন্য। অল্প পরিসরে হলো, ছোট পরিসরে হলো, এটাই আমাদের ঈদের আনন্দ। বিদেশের জীবন হয়তো অনেক সুযোগ সুবিধা দেয়, কিন্তু না, ওই যে পরিবারের সাথে যে আনন্দটা, আত্মীয় স্বজনদের সাথে যে আনন্দের ভাগাভাগিটা, এটা আসলে এখানে দেয় না। তবু আমরা যারা দেশের বাইরে থাকি, চেষ্টা করি ঈদের দিনটাকে খুবই সুন্দর করে কাটাতে, রঙিন করে তুলতে। হাজারো আয়োজন অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না, কিন্তু সব কিছুর ভেতরেও ওই যে আমরা আমাদের মিস করার যে জায়গাটা, এটা থেকেই যায়। এটাই ঈদের দিনটা আমরা আসলে এইভাবেই উদযাপন করে। তবুও আমাদের বাস্তবতা মেনেই আমরা নিজেকে বুঝাই, আর নিজের অনুভূতিকে আমরা চাপা দিয়ে রাখি। নিজেকে বলি যে এই যে স্যাক্রিফাইস, এটা তো আমি আমার জন্য করছি, আমার পরিবারের জন্য করছি,
যখন এগুলো ভাবি তখন অনেকটা সব কিছু নর্মাল হয়ে যায়। তো এটাই হচ্ছে আসলে ঈদের দিনের আমাদের কঠোর বাস্তবতা। এর বাইরে ঈদ যে খুশি সেটা আমরা আসলে এই বেদনা এই কষ্টের ভেতরে কীভাবে উপভোগ করি সেটা হচ্ছে যাদের সিচুয়েশন আরও ভালো, আমরা দেখা গেছে যে দেশেও কোরবানির ব্যবস্থা করি। তো এইটা হচ্ছে আমাদের জন্য খুশির। এই যে আমরা নিজেরা দেশের পরিবার পরিজন প্রিয়জনদের মুখে হাসি দেখতে পাই, তাদের খুশির উপলক্ষ হিসেবে নিজেকে মনে হয় বা নিজেকে সেই জায়গাটা দেখতে পারি, সেটাই খুশি। পরিবার পরিজন ঈদের বাজারে যাচ্ছে, হাটে গিয়ে গরু কিনছে, কোন গরুটা ভালো কোন গরুটার কি দাম, এই জিনিসগুলো যখন আমাদেরকে দেখাচ্ছে, এটাই খুশি আমাদের কাছে।